ধ্রুবরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। জ্যাম ঠেলে এসে সবাই বড় ভালো রকম ক্লান্ত। ধ্রুব ভেবেছিল বাসায় এসে বউ কাছে পাবে, কিন্তু মিতু তা হতে দিল না। সে সকালকে নিয়ে ধ্রুবের রুমে ঢুকে দরজা আটকে দিল। ধ্রুব কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে চুপচাপ গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বর্তমানে মিতুর দখলে তার বউ, তা না হলে মিতুর অবস্থাটা 12টা বাজিয়ে ছাড়ত। সে আধা ঘন্টা পরে রুমের সামনে গিয়ে নক করলো। মিতু দরজা ফাঁক করে মাথা বের করে বলল, কি সমস্যা? ধ্রুব কি বলবে ভেবে পেল না, মাথা চুলকে বলল, একটু দরকার আছে। মিতুকে কিছু বলার সুযোগ না দিয়ে ধ্রুব দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। তারপর স্তব্ধ হয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে থাকে। লম্বা কালো চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। গায়ে জড়িয়েছে কালো পাড়ের লাল সুতির শাড়ি। সকালের মোমের মতো ফর্সা শরীরে চকচক করছে। ধ্রুব এক নজরে তাকিয়ে থাকলো। সকাল ধ্রুবের উপস্থিতি টের পেয়ে জড়সড় হয়ে আঁচল টেনে মাথায় দিল। ধ্রুব কাছে আসলেই সকালের হাঁটু সাথে কাঁপে হৃৎপিণ্ড। মিতু ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার শতভাগ আস্থা ছিল ধ্রুবের মেয়ের পছন্দ হবেই। হলেও তা। মিতু কাছে এসে ধ্রুবের কাঁধে ধাক্কা মেরে বলল, কি বিয়ে করবি না জাপলি? এখন বউ দেখছিস কেন? আম্মার পছন্দের বউ আম্মা দেখবে। যা যা রুম থেকে যা। মিতুর কথা শুনে ধ্রুব বিব্রত হয়। মিতুর দিকে তাকিয়ে বলে, আজব, তুই আমার সাথে এমন করছিস কেন? বউটা আমারই, তাহলে দেখতে সমস্যা কি? অনেক রাত হয়েছে, এবার ভাগ, যা। ধ্রুবের কথায় মিতু হাসে। তারপর আদেশের ভঙ্গিতে বলে, যা আব্বার রুম থেকে টেবিল ফ্যানটা নিয়ে আয়। ধ্রুব চোখ কুচকে বলল, সিলিং ফ্যান থাকতে টেবিল ফ্যান দিয়ে কি করবি? মিতু সকালকে ইশারা করে বললে, তোর বউয়ের তো হাঁটু সমান লম্বা চুল, কিভাবে শুকাবো? না শুকালে ঠান্ডা লাগবে আর চুল থেকেও ভেজা গন্ধ আসবে, তাই টেবিল ফ্যানের বাতাস দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে নিব। বউয়ের দরকার শুনে ধ্রুব আর দেরি করলো না, চুপচাপ গিয়ে ফ্যান এনে সেট করে দিল। মিতু সুন্দর করে সকালের লম্বা চুলগুলো নেড়ে চেড়ে শুকিয়ে দিল। ধ্রুবের ইচ্ছে করছিল সে শুকিয়ে দেবে, কিন্তু লজ্জায় বলা হলো না। খাটে আছো হয়ে বসে মোবাইল দেখার বাহানা করে সকালকেই দেখছিল। চুল শুকিয়ে যেই না মিতু চলে যেতে নিবে, সকাল তখনই এক কাজ করে বসে মিতুর হাত আঁকড়ে ধরে। মিতু সকালের দিকে তাকায়। মেয়েটার মুখটা খুবই ফ্যাকাশে লাগছে। সে জিজ্ঞাসা করে, কি হয়েছে সকাল? মিতুর কথা শুনে সকাল কেঁদে দেয়। ফুপে কেঁদে বলে, আপু, আমি আপনার সাথে ঘুমালে কি বেশি সমস্যা হবে? মিতু সকালের মনের অবস্থা খুব বুঝতে পারে। অচেনা মানুষ, অচেনা জায়গা, সব মিলিয়ে মেয়েটা খুবই নার্ভাস। এই যে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, এটা তো ভয় পাচ্ছে বলেই হচ্ছে। এখন এখানে থাকলে ভয়ে ঘুমাবে না, জার্নি করে না ঘুমালে শরীরটা খারাপ করবে। তাই মিতু সিদ্ধান্ত নিল সকাল তার সাথেই থাকবে। আদর করে সকালের মাথায় হাত বুলিয়ে বলল, কোনো সমস্যা হবে না আপু, চলো আজকে দুবোন একসাথেই ঘুমাবো, চলো। সকালের মুখে হাসি ফুটে ওঠে আর চোরা চোখে ধ্রুবকে দেখে। ধ্রুব স্তব্ধ হয়ে তার দিকেই তাকিয়ে আছে। সকাল চোখ নামিয়ে ফেলে। ধ্রুব এতক্ষণ চুপচাপ দুজনের কথাই শুনছিল। এক একটা কথা মিসাইলের মতো আঘাত করছিল। মিতু যখন বলল চলো, তখন অসহায় খরগোশ ছাড়ার মতো তাকিয়ে রইল। মিতু চাইলেই বুঝেই রেখে যেতে পারত, কিন্তু না, সাথেই নিয়ে গেল। ছোট মেয়েদের বিয়ে করার এই এক জ্বালা। বউ কি কখনো জামাইকে রেখে ননদের সাথে ঘুমাতে চায়? তাও প্রথম রাতে। তার বউ গিয়েছে, যেমন তেমন যাওয়া না, কেঁদে কেটে গিয়েছে। আম্মা শুনলে ভাববে তার হুড়পড়িকে কি না কি করে ফেললাম। আচ্ছা, বউটা কি ধ্রুবকে ভয় পাচ্ছে? ধ্রুব মুচকি হাসল। ভাবলো সকালের সাথে ধ্রুবের ভয়ের কোনো কাজই করবে না। আগলে নিবে, ভালোবাসা শিখাবে, মায়ের কথা মতো ম্যাচিউরিটি শিখাবে। তারপরেও আজকের রাতটা তো তাদের দুজনের জন্য স্পেশাল রাত ছিল। ধ্রুবের মনে হলো বিয়ে করতে অমত করার শাস্তি এটা। বউ ছাড়া বাসর রাত। ধ্রুবের ঘুম আসে না, ছটফট করে উঠে বসে। ধ্রুবের মন চাইছে পাশের রুম থেকে সকালকে কোলে করে নিয়ে আসতে, কিন্তু ওই যে মন যা চায় তা করা সম্ভব না। সে কোলবালির জড়িয়ে ভাবে, বউয়ের সাথে বাসর না হয়ে কোলবালিশের সাথে কোলাকুলি করতে হয়েছে, একেই বলে কপাল। তারপর হঠাৎ নামাজের কথা মনে হলো। ঝটপট 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। সকাল মিতুর সাথে ঘুমাবে। সে ভেবেছিল তার শাশুড়ি কি না কি বলেন, কিন্তু মনোয়ারা কিছু মনে করেনি। হাসি মুখে সকালের চুল বেনি করে দেয়। সকাল বিছানায় শুয়ে ভাবলো তার এভাবে চলে আসা ঠিক হলো না। সবাই মুখে কিছু না বললেও মনে মনে নিশ্চয়ই খারাপ ভাবছে। ভাবুক, তাতে কি। তারপরেও ধ্রুবের থেকে দূরে
সকালের সে থেকে বয়সে কত বড় হবে উনি? উনি তাকালে সকালের বুক কেঁপে ওঠে। আচ্ছা, বিয়ে করা বরকে এত ভয় পেলে সংসার হবে কি করে? এসব ছাইপাশ ভাবতে ভাবতে সকাল ঘুমিয়ে গেল। ধ্রুব সারা রাত ঘুমাতে পারলো না। ভোরে চোখ লেগে গেল। নাস্তার টেবিলে ডাক পড়াতে খুবই বিরক্ত সে। মাথা ভার হয়ে চোখ ভীষণ জ্বলছে। তখনই মনে হলো নতুন সদস্যের কথা, যার কথা ভেবে সারা রাত দু চোখের পাতা এক করা হয়নি। ঝটপট ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে উপস্থিত হলো। কিন্তু ধ্রুবের কপাল বরাবরের মতোই ভীষণ খারাপ। সবাই উপস্থিত থাকলেও বেনিওয়ালি অনুপস্থিত। মনের আশা পূরণ না হয় ধ্রুবের মন খারাপ হয়। চুপচাপ নাস্তা করে আজকে অফিসে যেতে হবে, সুতরাং এখন না দেখলে আর দেখার সুযোগ হবে না। সবাই যার যার মতো চলে যাওয়ার পর ধ্রুব মিতুকে বলল, এই মিতু, আমার বউ কই? মিতু রুটি চিবোতে চিবোতে বলল, এত বউ বউ করিস কেন, নির্লজ্জ কোথাকার। ধ্রুব পানির গ্লাস হাতে নিয়ে বলল, বউকে বউ না বলে কি খালাম্মা বলবো, গাধা। মিতু হেসে বলে, তোর বউ ঘুমায়, বেচারির শরীরটা খুব খারাপ। ধ্রুব মাথা চুলকে বলল, একটা নাপা টাপা খাওয়াই দিতি। মিতু হেসে বলল, আমা খাওয়াইছে, ওই তোর বউকে পারে না মাথায় তুলে রাখে। আমাকে ডেকে নিয়ে বলল, দেখলি মিতু, বলেছিলাম না মেয়েটা পরীর মতো দেখতে। এখন দেখ, সকাল আমার বাসায় আসাতে বাসাটা কি আগের মতো থেকেও বেশি ঝিকমিক করছে না? ধ্রুব মুচকি হাসে। তার বইয়ের প্রশংসা শুনতে ভালোই লাগছে। মিতু রান্নাঘরে চলে যাওয়ার পর ধ্রুব ফট করে মিতু রুমে ঢুকে যায়। তারপর বিছানার দিকে আস্তে ধীরে এগিয়ে যায়। ধ্রুব সকালের মুখের দিকে তাকায়। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। ধ্রুবের কাছে খুব আদুরে লাগলো। কপালের ছোট চুলগুলো মুখে লেগে আছে। সকালে এক পাশ কাত হয়ে ঘুমাচ্ছে। তার লম্বা চুলের বেনি বিছানা ছেড়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ধ্রুব এগিয়ে যায়, নিচু হয়ে সকালের বেনিটা হাতে নেয়। চুল থেকে ভুর ভুর করে শ্যাম্পুর ঘ্রাণ আসছে। ঠিক তখনই সকাল ফট করে চোখ মেলে তাকে। চোখের সামনে অচেনা পুরুষ দেখে ভরকে যায় মুহূর্তে। মনে পড়ে এটা তার স্বামী। চলতি করে উঠে বসাতে ধ্রুবের হাতে থাকা চুলের বেনিতে টান পড়ে। সকাল অস্পষ্ট শব্দ করে ওঠে। ধ্রুব বেনি ছেড়ে বলে, সরি। সকাল অবশ্য এদিকে খেয়াল করলো না। সে মনোযোগ দিয়ে তার শরীরের কাপড় দেখছে। শাড়ি পরে ঘুমানোর অভ্যাস না থাকে ভয় ছিল কাপড় না নড়ে চড়ে যায়, কিন্তু কাপড় ঠিক দেখে স্বস্তির শ্বাস ফেলে। পলক তুলে ধ্রুবকে দেখে। ধ্রুব তখনও মন দিয়ে সকালকে দেখছে। সকাল অকারণেই লজ্জা পেল। সে মাথা নিচু করে বসে রইল। ধ্রুবের খুব ভালো লাগছে। এলোমেলো বেশি ঘুম থেকে ওঠা সকালকে তার খুব ভালো লাগছে। লজ্জা মাখা লাল মুখটা দেখতেও কি আদুরে লাগছে। ধ্রুব সেদিকে এক ধ্যানে তাকিয়ে বলল, আপনার গালগুলো এত লাল কেন সকাল? সকাল চোখ তুলে ধ্রুবকে দেখল। এটা কি রকমের প্রশ্ন? এর উত্তর কি দেওয়া যায়? লোকটা তার কাছে আসলেই এমন উদ্ভট প্রশ্ন করে কেন? সকাল কি বলবে ভেবে না পেল না। মাথা নিচু করে হাতের কাপড়ের আঁচল পেঁচাতে থাকলো। তখনই মিতু এলো। ধ্রুবের পিঠে কিল মেরে বলল, চোরের মতো আমার রুমে কি করিস? ধ্রুব পিঠে হাত দিয়ে থমথমত খেয়ে বলল, কি করি মানে? কি আর করব, এমনি এসেছিলাম তোর রুমে, অনেকদিন আসা হয় না। মিতুর চোখ বড় করে বলে, ও আচ্ছা তাই। ধ্রুব মিতুর কথার কোনো উত্তর দিল না। বউকে কাছে না পাবার কারণে এবার বেশ রাখলো। ছোট বাচ্চাদের মতো অভিমানের ছাপ মুখে ফুটে উঠল। আর কিছু না বলে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। মিতু হেসে মাথা নাড়ে। এবার একটা সুযোগ দেওয়া দরকার। ধ্রুব বেচারি বউ না পেয়ে রেগে গেছে। ধ্রুব চলে যাওয়ার পর মিতু সকালকে বলে, ধ্রুব কি তোমার ঘুম ভেঙেছে সকাল? সকাল দ্রুত বলো, না আপু, আমি উঠে পড়েছি। আরও ঘুমাবে? কয়টা বাজে আপু? মিতু মোবাইলে টাইম দেখে বলল, এই তো 8টা বাজে। নতুন বউ হয়ে এত বেলা করে ঘুমানো ঠিক হয়নি। সকালে ফ্রেশ হয়ে রান্নাঘরে যায়। মনোয়ারা নাস্তার থালাবাটি ধুয়ে পরিষ্কার করছেন। সকাল ভাবলো এত বেলা করে ঘুমানোর জন্য বোধহয় তার শাশুড়ি খুব রাগ করবে। সে তার গ্রামে এমনটাই হতে দেখেছে। মনোয়ারা সকালকে দেখে মিষ্টি করে হাসলো। শরীর কেমন লাগছে সকাল? সকাল মনোয়ারার কথা হাফ ছেড়ে বাঁচে। মিষ্টি স্বরে বলল, ভালো মা। তারপর আবার বলল, দিন মা, আমি ধুয়ে দিই। মনোয়ারা চায়ের পাতিল থেকে চা কাপে ছেনে নিলেন। তারপর সকালের হাতে দিয়ে বললেন, এসব কাজ পরেও করা যাবে, এখন ধ্রুবকে দিয়ে আসো, ও আবার অফিসে যাওয়ার আগে রং চা খায়। সকাল বিব্রত মুখে ধ্রুবের রুমে ঢুকলো। ধ্রুবের মেজাজ তখন পারদ কাঠির ঊর্ধ্বে। অফিসের পোশাক পরে হাতে কালো বেল্টের ঘড়ি পড়ছে।
দরজা ঠেলে সকালকে আসতে দেখে মুখের বিরক্তি ভাবটা মুহূর্তে উধাও হয়ে যায়। সকাল চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলে, আপনার চা। ধ্রুব স্পষ্ট শুনতে পেয়েও সকালকে লজ্জা দিতে বলল, কি বললে শুনিনি। সকাল মাথা নামিয়ে বলল, চা আপনার জন্য। ধ্রুব গভীর চোখে সকালকে দেখে, তারপর পায়ে পায়ে সকালের সামনে এগিয়ে যায়। সকালের হাতে কাপটা নিয়ে টেবিলে রাখে, তারপর হাত মুড়ে দাঁড়িয়ে সকালকে দেখে। সকালের কাছে ধ্রুব দাঁড়ানোর পর সুন্দর একটা ঘ্রাণ পায়। ধ্রুব ঘন হয়ে আসা গলায় বলে, আমি আপনার কি হই সকাল? সকাল কি বলবে ভেবে পেল না, শুধু ধ্রুবর গভীর চোখের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ঝাপটে তাকালো। ধ্রুব তো এই চোখ ঝাপটানো দেখেই মরেছে। ধ্রুব খুব ফিসফিস করে বলল, বললেন না যে। সকাল কি বলবে ভেবে পেল না। এই লোকটা এত আজব প্রশ্ন করে কেন? ধ্রুবর মতে ফিসফিস করে বলল, পরে বলি। সকালে লাল হওয়া নাকের ডগা দিকে চেয়ে ধ্রুব মুচকি হাসে, তারপর বলে, আপনার বেনিটা একটু দেখাবেন? সকাল দম বন্ধ করে খুব ছেলে মানুষই আবদারটা শুনল। তারপর ধ্রুবের দিকে তাকালে ধ্রুব বাচ্চাদের মতো মুখ করে বলল, একটু প্লিজ। ধ্রুবের এই ছেলে মানুষগুলো সকালের খুব ভালো লাগছে। সেই ঘুমটা সরিয়ে বেনিটা সামনে টেনে আনলো। ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে বলল, একটু ছুঁয়ে দেখি। ধ্রুবের এই ছোট ছোট আবদারগুলো সকালের মনে শান্তির দানা পুঁতে দিচ্ছে। সে কিছু না বলে টানা চোখে তাকালো ধ্রুবের দিকে। ধ্রুব বোধহয় চোখের ভাষাটা বুঝে নিল। আলতো করে মোটা লম্বা বেনিটা হাতে নিল, হাতে কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। তার ইচ্ছা করলো চুলে চুমু খেতে, কিন্তু এত তাড়াতাড়ি আগানো যাবে না। তার বউটা যে খুবই বাচ্চা, এমনিতেও ভয় পায়। এসব করলে যদি আর কাছে না আসে, তাই ধ্রুব সব ইচ্ছা মাটি চাপা দিয়ে বেনিটা ছেড়ে দিল। সকাল দম বন্ধ করে দাঁড়িয়েছিল। বেনি ছাড়ার পরে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। ধ্রুব যাওয়ার পথে তাকিয়ে আছে। আচ্ছা, এত লজ্জা পায় কেন বউটা? ধ্রুবের আজকে অফিসে যেতেও মন চাইছে না। এই কি যন্ত্রণা শুরু হলো তার? বিয়ের আগেই তো ভালো ছিল, এখন তো মহা বিপদ দেখা যায়। রাতে ঘুম হয় না, অফিসে যেতে মন চায় না, বউ দেখলে হাত পা শিরশির করে। সব যন্ত্রণা একসাথে ব্যাগে পুরে ধ্রুব অফিসে চলে গেল। বাসায় রেখে গেল লজ্জায় নুয়ে পড়া বউকে। কাঞ্চা সোনা পর্ব 5। ধ্রুব সারাদিন ছটফট করে কাটায়। বাড়িতে কখন আসবে বারবার ঘড়ি দেখছে। সকালকে যে ফোন দিবে সেই রাস্তাও নেই। সকালের তো ফোনই নেই, কীভাবে কথা বলা যায়? ধ্রুব অসুস্থতায় ডুবে গিয়ে মায়ের নাম্বারে ডায়াল করে। মোনারা ফোন ধরে বলে, হ্যালো। ধ্রুব থতমত খেয়ে যায়, কি বলবে? তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, আম্মা দুপুরে ভাত খেয়েছো? মোনারা ধ্রুবের কথা শুনে মুচকি হাসে। যে ছেলে কখনো ফোন দেয় না, সে আজকে ফোন দিল। তিনি সাহিত্য পড়ুয়া মানুষ, এসব ঘুরানি ফিরানি কথা ভালোই বুঝেন। গলের খাকা দিয়ে বলল, আব্বা আমি ভাত খাইছি, আর সকালে ভাত খেয়েছে, সকাল ভালো আছে, আমার সাথে বসে গল্প করছে, তুই টেনশন করিস না। ধ্রুব চোখ খিচে বন্ধ করে সাথে সাথেই ফট করে ফোন কেটে দেয়। তার আম্মাটা এরকম কেন? কীভাবে বুঝে গেল ধ্রুব সকালের খোঁজ নেওয়ার জন্যই ফোন দিয়েছে? অবশেষে অফিস টাইম শেষ হলো। ধ্রুব বাসায় ফেরার আগে এক কাজ করে বসলো। সকালের সুবিধার জন্য একটা হেয়ার ড্রায়ার কিনে নিল। প্রতিদিন তো আর টেবিল ফ্যানের নিচে দাঁড়িয়ে থাকা সম্ভব না। গ্রামে না হয় খোলা বাতাসে চুল শুকিয়েছে, শহরে এমন বাতাস পাবে কই? ধ্রুব সিঁড়ি বেয়ে উঠছিল আর বুকটা অজানার খুশিতে নাচানাচি করছিল। এই 28 বছরের জীবনে তার মনে এমন খুশি আর কখনো লাগেনি। দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু পরিপাটি করে নিল। কলিং বেল দিলে মোনারা বেগম দরজা খুলে দিলেন। ধ্রুব সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। মোনারা হাতের প্যাকেট দেখিয়ে বলে, এটা কিসের প্যাকেট? ধ্রুবের বলতে লজ্জা লাগছে। সে তার বউয়ের জন্য হেয়ার ড্রায়ার কিনেছে। আমতামতো করে বলল, ওই আর কি আম্মা, সকালের জন্যই আনলাম। মোনারা তার মূর্খ না, প্যাকেটের লেখা দেখেই বুঝতে পেরেছে। তারপরও ধ্রুব বিয়ে করবে না করে অনেক জ্বালিয়েছে। এখন বউয়ের এত খাতির, একটু লজ্জা দিতে বলল, কি নাম নেই নাকি? ধ্রুব মায়ের হাবভাব বুঝতে পেরে হেসে দেয়। আম্মা হেয়ার ড্রায়ার, যে বৌমা এনেছো হেয়ার ড্রায়ার ছাড়া হবে? মোনারা ভ্রুকুচকে বলল, কেন বউ তোর পছন্দ হয় নাই? ধ্রুব কিছু বলল না, শুধু মুচকি হেসে দরজা ঠেলে রুমে চলে গেল। মোনারা পিছন থেকে হেসে, ছেলে মাশাল্লাহ টোপ গিলে ফেলেছে, এখন শুধু টেনে উপরে তোলা বাকি। সকাল ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে সব শুনছিল। লজ্জায় মন চাইছিল টেবিলের নিচে ঢুকে যেতে। লোকটা কি তার বোন জেরিনের মতোই লাগাম ছাড়া? অবশ্যই এই ফ্যামিলির সবাই খুব ফ্রি মাইন্ডের। মোনারা এসে বললেন,
আম্মু, সাহেব তো এসেছে, ফ্রিজে লেবু শরবত করে রেখেছি, যাও দিয়ে আসো। সকাল মাথা নেড়ে শরবত নিয়ে রুমে যায়। রুমে ধ্রুব নেই, ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। সকাল আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে। ধ্রুব কয়েক মিনিট পর বের হলো, কালো ট্রাউজার গায়ে, তবে খালি গায়ে তোয়ালে দেয়া। সকাল মাথা নিচু করে বলে, মা লেবু শরবত দিয়েছে। ধ্রুব তোয়ালে দিয়ে মাথা ঝাঁকিয়ে মুছে সকালের দিকে তাকায়। সমস্যা কি মেয়েটার? সবসময় এভাবে মাথা নামিয়ে রাখে কেন? আশ্চর্য, এত লজ্জা কেন পেতে হবে? ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে করে আর ভাবে, লজ্জার কিছুই করলাম না, আর এখনই লজ্জায় খান খান। সকাল আবার বলল, শরবতটা? ধ্রুব ওয়ার্ডরোব থেকে গেঞ্জি বের করে বলল, মিষ্টি ঠিকঠাক হয়েছে? আমি আবার মিষ্টি ছাড়া খাই না। সকাল ধ্রুবের সব কথাই বিব্রত হয়, ওনার সব কথাই যেন লজ্জা মাখা। দুদিকে মাথা নেড়ে বলল, আমি যাই না। ধ্রুব সামনে এগিয়ে এসে বলল, না জানলে জেনে জানান। সকাল চকিত নয় ধ্রুবকে দেখে। ধ্রুব তাড়া দিয়ে বলে, খেয়ে দেখুন। সকাল কাচুমাচু করে একটু খায়, তারপর মাথা নেড়ে বলে, মিষ্টি ঠিক আছে। ধ্রুব সকালের হাতে গ্লাস নিয়ে ভাবে, এখন এমনিতেই অতিরিক্ত মিষ্টি লাগবে। শরবত খাওয়ার পর সকাল গ্লাস নিয়ে চলে যায়। ধ্রুব আবেশ করে বিছানায় শুয়ে পড়ে। তার মনে খুশিতে গোলাপ জবা ফুটে। মিতু চলে গেছে, আজকে পাখি যাবে কোথায়? ধ্রুবের কাছে আসতেই হবে। ইস, বাচ্চা বউটা কি আদর আদর লাগে, অথচ আদর করার ভাগ্য এখনো হলো না। রাত 11:30টায় ধ্রুব খাবার খেয়ে রুমে যায়, অপেক্ষা করে বেনিওয়ালের। এতক্ষণ লাগে পাশের রুম থেকে আসতে। মন চাইছে লম্বা বেনি ধরে টেনে নিয়ে আসতে। এদিকে সকাল আস্তে করে দরজা ঠেলে রুমে আসে। তার শাশুড়ি তাকে যত্ন করে একটা লাল জামদানি শাড়ি পরিয়ে দিয়েছে। উনি যখন একটু সাজুগুজু করতে বলেছেন, সকালের খুব লজ্জা লাগছিল। আজকে তাদের বাসর রাত। সকালের হাত পা কাঁপে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে ভাবে, তার জন্য বউ সাজুগুজু করে এসেছে, এজন্য দেরি হয়েছে। আর সে কিনা বেনি টেনেই টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ধ্রুব পুনর্দৃষ্টিতে সকালকে দেখে, খুব সুন্দর লাগছে। আর খেয়াল করলো সকাল কাঁপছে। ধ্রুব মুচকি হেসে মাথার চুলে হাত বোলায়। আর এই প্রথম সকালকে সুন্দর করে জিজ্ঞাসা করে, কেমন আছেন সকাল? সকালের ভয়ে কান্না করতে মন চাইছে, তারপরেও মিনমিন করে বলল, ভালো। ধ্রুব বিছানায় বসে সকালকে বসার জন্য ইশারা করলে সকাল আড়ষ্ট হয়ে বসে। ধ্রুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে, আপনার বয়স কত? জি 17। ধ্রুব ঠোঁট কামড়ে হেসে যা বলল, আমার বয়স কত জানেন? সকাল মাথা নেড়ে জানায়, না জানায়। ধ্রুব নিজেই বলে, 28 বছর, আপনার থেকে 11 বছরের বড়। সকাল মাথা করে কাত করে বলল, আচ্ছা। ধ্রুব গালে হাত থেকে হাতের কোণেই পায়ের ওপর রেখে বলল, তাহলে আপনাকে আমি তুমি করে বলতেই পারি, তাই না? সকাল মাথা ঝাঁকায়। ধ্রুব বলল, চাইলে তুমিও আমাকে তুমি করেই বলতে পারো, আপনি থেকে একটু বেশি সুইটেবল। সকাল আটকে উঠে বলে, না না, আমি আপনিই বলবো। আচ্ছা। তারপর দুজনেই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। ধ্রুবই আবার বলল, কালকে ভেবে চলে গেলে কেন? সকাল মাথা নেড়ে বলল, এমনি। ধ্রুব ফিসফিস করে বলল, আজকে যাবে না? সকাল বুঝলো লোকটা তাকে লজ্জা দেওয়ার জন্য এসব বলছে। সে চুপ করে রইল। ধ্রুব সকালের একটা হাত টেনে তার বলিষ্ঠ হাতের মুঠে পুরে নিল। সকালের কাঁপি দেখে বেড়ে গেল দুগুণ। বুকের খাঁচায় দুষ্ট পাখি এমনভাবে লাফাচ্ছে যেন বেরিয়ে যাবে। সকালের ঠোঁট ভয়ে শুকিয়ে যায়। মনে পড়ে যায় তার বান্ধবী সুইটির কথা। এই তো কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল। বাসারাতে কী হয়েছিল কে জানে। এরপরে সুইটিকে 7 দিন হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয়েছিল। আচ্ছা, ধ্রুব কি এমন করবে? ভয়ে সকালের শরীর অস্বাভাবিকভাবে কাঁপে। ধ্রুব অবাক হয়ে বলে, কি হয়েছে সকাল? সকাল কিছু বলার আগেই ধূপ করে বিছানায় পড়ে যায়। ধ্রুব অবাক হয়ে কিছুক্ষণ থম মেরে রইল। তারপর সকালের মাথা নিচে বালিতে গালে হালকা থাপড় দিতে দিতে বলল, সকাল কি হলো? এই কথা বলো। কিন্তু সকাল কোনো কথাই বলল না। ধ্রুব বুঝলো সকাল জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মানে জ্ঞান হারানোর মতো তো কিছুই হয়নি, কি করবে এখন? আম্মাকেও ডাকা যাবে না, এত রাত্রে অজ্ঞান হওয়ার ব্যাপারটা কীভাবে বলবে? ধ্রুব বাথরুম থেকে পানি এনে সকালের মুখে ছিটিয়ে দেয়। সকালের চোখ হালকা পিটপিট করে। ধ্রুব গালে হাত দিয়ে ভাবে, এই খবরটা যদি কোনো সাংবাদিক পেত তাহলে পেপারের এভাবে ছাপাতো যে 28 বছরের পুরুষের সাথে 17 বছরের বালিকার বিয়ে, অতঃপর বাসরাতে বালিকা অজ্ঞান। ধ্রুব নিজেও বালিশে শুয়ে বিড়বিড় করে বলল, এই ছিল তার বাসর ঘর।
একটা বাসর ঘর না হয়ে অজ্ঞান ঘর হতো। কাঞ্চা সোনা পর্ব 6। মিনিট 10 পরে সকাল চোখ খুলে চোখ পিটপিট করে ধ্রুবের দিকে তাকায়। ধ্রুব বিছানা শুয়ে তাকেই দেখছে। সকাল নিজের কৃতকর্মের জন্য নিজেই লজ্জিত। আসলে তখন এত পরিমাণ ভয় পেয়েছিল যে জ্ঞান হারিয়ে ফেলেছে। সেই মনে হয় একমাত্র বউ যে কিনা বাসরাতের স্বামীর ভয়ে জ্ঞান হারায়। সকাল নিজেই বিব্রত হয়ে ধ্রুবের দিকে তাকায়। ধ্রুব শান্ত চোখে সকালকেই দেখছে। সকাল চোখ নামিয়ে উঠে বসে। ধ্রুব উঠে বসে। কি হয়েছে সকাল? অজ্ঞান হলে কেন? সকাল সত্যিটাই বলে, আমার খুব ভয় লাগছে। ধ্রুবের মনে আন্দাজ ঠিক হয়। মুচকি হেসে বলল, আমাকে ভয় পেতে হবে কেন? আমি কি তোমাকে মেরে ফেলবো? সকাল মিনমিনিয়ে বলল, এমনি নার্ভাস লাগছে। এখন ভালো লাগছে? সকাল স্পষ্ট করে বলল, জি। ধ্রুব সকালের মুখে মুখে বসে বলল, সকাল শোনো, আমাকে ভয় পেতে হবে না। আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না। তুমি যেদিন ডাকবে সেদিনই কাছে আসবো। মনে করো না অন্যদের মতো জোর জবরদস্তি করে কাছে টানবো। ধ্রুবের বলা স্পষ্ট কথায় সকাল ধ্রুবের দিকে তাকায়। ঠোঁট নেড়ে বলে, আচ্ছা। ধ্রুব বলল, আমরা তো বন্ধু হতেই পারি, তাই না? সকাল অবাক হয়ে ধ্রুবের দিকে তাকায়। এত বড় ছেলে কিনা বন্ধু হতে চায়? তার চোখে মনের কথা ফুটে উঠেছে। ধ্রুব সেদিকে তাকিয়ে বলে, হাজব্যান্ড হয় মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু। দুজন দুজনকে বন্ধুর মতো বুঝলেই তো সম্পর্ক মজবুত হবে। বুঝেছ পিচি বউ? সকাল ছোট করে বলে, হ্যাঁ। তাহলে আমরা? ধ্রুবের সোজা সবটা কথায় সকাল মুগ্ধ। ধ্রুবের কথার ধরনেই তার নার্ভাসনেস অনেকটা কেটেছে। সকাল মুচকি হেসে বলে, বন্ধু। ধ্রুব মাথা ঝাঁকিয়ে বলল, বন্ধুর মতো সব কথা শেয়ার করবে তো? করব। আর একটা কথা, আমি বাসায় থাকলে একটু আমার কাছে কাছে থাকার চেষ্টা করবে, কেমন? ধ্রুবের এমন আদেশ শুনে সকালের তলপেটের অনুভূতিটা ধাক্কা দেখে শুরু করে। কেমন লজ্জাও লাগে। মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ধ্রুব সকালের লাল মুখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তোমার তো গাল দুটো কি সবসময় এমন টমেটোর মতো লাল হয়ে থাকে? সকাল কিচ্ছু বলল না, বিছানা থেকে উঠে গেল। ধ্রুব খিলখিল করে হেসে বলল, প্রশ্ন করেছি, উত্তরটা না দিয়ে দেশি টমেটো থেকে কাশ্মীরি টমেটো বানাচ্ছে। তারপর বালিশ ঠিক করে বিছানায় শুয়ে পড়ে বলল, সকাল, আমার রুমে কোনো সোফা নেই, আর আমি কোনো উপন্যাস বা নাটকের নায়কও না যে সোফায় বা নিচে শুয়ে পড়ব। সুতরাং দুজনকেই বেড শেয়ার করতে হবে। সকাল মাথা নেড়ে ওপাশের বিছানায় গিয়ে বসে। ধ্রুবের সহ সবলীল কথায় সকাল কিছুটা স্বস্তি পেয়েছে। সে ভেবেছিল অন্য সব হাজব্যান্ডের মতো অধিকার আদায়ের জন্য উঠে পড়ে লাগবে। ধ্রুবের এই সময় দেওয়ার ব্যাপারটা সকালের খুব ভালো লাগলো। গহীন মনে ধ্রুবের জন্য শ্রদ্ধা বেড়ে গেল। জীবনের এই প্রথম কোনো ছেলের সাথে এক বিছানায় ঘুমানো। ধুরু ধুরু বুকে সকাল বিছানায় শুয়ে পড়ে। সকাল শুয়ে পড়লে ধ্রুব হাত বেরিয়ে বেড সুইচটা টিপে আর লাইট নিভিয়ে দেয়। ধ্রুব আনাড়ি পাখির মতো ছটফট করে। ছেলে ভুলানো কথায় তো না, আর গভীর রাতে বিষাক্ত অনুভূতিকে ভুলানো যায় না। ধ্রুব অনাহারী পাখির মতো ছটফট করে। ছেলে ভুলানো কথায় তো আর গভীর রাতের বিষাক্ত অনুভূতিকে ভুলানো যায় না। 28 বছরের ভরা উত্তাপ সকালের সান্নিধ্য পেয়ে যে দ্বিগুণ তেজি হয়ে তপ ছড়াচ্ছে। এ তো আর এক হাত দূরে মেয়েটা শুয়ে আছে, যে সম্পূর্ণভাবে তার। হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে। বলিষ্ঠ বুকে শিমুল তোলার মতো নরম শরীরটা জড়িয়ে নিঃশ্বাসের সাথে মাখামাখি করা যাবে। কিন্তু হাত ধোয়াতেই বেচারি অজ্ঞান হয়ে গেছে। ইন্টিমেট হতে গেলে দেখা যাবে বেচারি চিৎকার চেঁচামেচি করে গ্রামে বাবার বাড়িতে চলে যাবে। যদিও ধ্রুব নিজেকে সামলাতে একটু কষ্ট হবে, তারপরও সকালকে সময় দেওয়া জরুরি। নিত্যন্তই বাচ্চা মেয়েটা এখনো সাবালক হয়নি। আর ধ্রুব কিনা তাগড়া যুবক, যার রগে রগে অ্যান্ডোনালিরা ছুটে যায়। ধ্রুব শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। পুরুষের লাল কালচে ঠোঁট বারংবার মৃদুভাবে কেঁপে ওঠে। চেপে রাখা নিঃশ্বাসের সাথে নাকের পাটাতন ফুলে ফেপে ওঠে। জিভ দিয়ে কয়েকবার ঠোঁট ভিজিয়ে নেয়। পায়ের নখ থেকে শুরু করে সারা মুখে হরমোনেরা শীর্ষে আনিয়ে দিচ্ছে। ধ্রুব মরামাসের মতো শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। পিচি বিয়ে করার শাস্তি। অথচ মেয়েটা কি দিব্যি ঘুমিয়ে আছে। ধ্রুব তার পায়ের কাছে কোলবেলে আস্তে করে মাঝখানে দিয়ে দেয়। যেহেতু বলেছিল সকালে সম্মতিতেই সব হবে, তাহলে তাই হোক। সকাল নিজেও ঘুমায়নি। ধ্রুব চাইলেই আজকেই মিলন হতে পারত, কিন্তু ধ্রুবটা অন্যরকম। এই শারীরিক মিলনের ব্যাপারটা যে সকাল বুঝে না তা নয়, প্রতিটা মেয়েই বোঝে।
কে গভীরভাবে, কেউ অল্প স্বল্প। বিছানায় শুয়ে সকালে সারা শরীর এক অজানা আকাঙ্ক্ষায় ঢেউ তুলছে। উপন্যাস পড়ার সকালের অনুভূতি প্রখর। তার বয়স কম হলেও ধ্রুব তাগড়া যুবক। আচ্ছা, ধ্রুবর কি করছে তাকে কাছে টানতে? ধ্রুবর কি ইচ্ছা করছে তাকে কাছে টানতে? ধ্রুব বিছানা থেকে উঠে বসে, ধীর পায়ে উঠে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ায়। সারা বিছানায় বিষ ঢালা, সেখানে শুতে গেলেই বিষ ব্যথা হয়। ধ্রুবের পক্ষে সেখানে শোয়া সম্ভব না। আস্তে আস্তে ধীরে নিজেকে স্বাভাবিক করে তারপরে বিছানায় যায়। এরপর 7 দিন দুজনকে নেই খুব স্বাভাবিক জীবন কাটায়। দুজন দুজনকে বুঝতে সময় নেয়। দুজনের মুখেই লেগে থাকে হাসির রেশ। রবিবারের দিন ধ্রুবের ফুপিরা এলেন। ওনারা গাজীপুরে থাকে ফ্যামিলি নিয়ে। সবাই কক্সবাজারে পিকনিকে গিয়েছিল। এসে যখন শুনতে পেলেন ধ্রুব বিয়ে করে নিয়েছে, বউ নিয়ে এসেছে, তখন ধ্রুবের ফুপু শাহানার মাথায় হাত। পেলে পুষে বড় করা ময়না যখন অন্য কেউ কথা শেখায়, তখন কি মেনে নেওয়া যায়? কত আশা করেছিল একমাত্র ভাইপোর সাথে তার একমাত্র মেয়ে রূপার বিয়ে দেবে, কিন্তু ওনার ভাড়া ভাতে গোবর কে মারলো এটা দেখতে তড়িঘড়ি করে ভাইয়ের বাসায় ছুটে আসে। সোফা শাহানা আর রূপা বসে আছে। রূপা খবরটা শুনে কেঁদে দিয়েছে। যদি জানতো ধ্রুব এভাবে হুট করে বিয়ে করে নেবে, তাহলে কখনোই ট্যুর দিতে যেত না। কোন ডাইনি তার ধ্রুবকে কেড়ে নিল, এটা দেখতে মায়ের সাথে সাথে সেও ছুটে এসেছে। মনোরা ব্যস্ত হয় ননদের কাছে আসে। শাহানা যে এই বদমায়াজি মেয়েটাকে ধ্রুবের গলায় ঝুলাতে চেয়েছিল, সেটা অবশ্য কারো অজানা নয়। অনেকবার কথায় কথায় প্রস্তাব রেখেছেন, কিন্তু মনোয়ারা ভুলেও রাজি হয়নি। মনোয়ারা কেন, স্বয়ং ধ্রুবই এই মেয়েকে দেখতে পারে না। ফুফাতো বোন এই খাতিরে মাত্র সৌজন্যমূলক কথাবার্তা হয়। বিয়ের খবরটা এই জন্যই আগে জানায়নি, বিয়ের পরে বলেছে। সোফায় বসে তিনি সকালকে ডাকেন। সকাল ওনাদের জন্য নাস্তা নিয়ে আসে। শাহানা আর রূপা দুজনই সকালের রূপ দেখে স্তব্ধ হয়ে যায়। হা করে তাকিয়ে থাকা দেখে মনোয়ারা চশমা ঠিক করার উচিলে মুখ টিপে হাসে। গলা খাকারি দিয়ে বলে, শাহানা নাও, বইয়ের হাতে কলিজা সিঙ্গারা খাও, বেশ মজা, খেয়ে দেখো। রূপা অবাক হয়ে সকালকে দেখে। তার থেকেও বেশি সুন্দর, সবুজ থ্রি পিসে মোমের মতো টকটকে রূপ ছলকে বেরোচ্ছে যেন। সুন্দরী হলে কি হবে, গেও ভূত, গ্রামের খ্যাত কোথাকার। রূপা ভাবে এই ডাইনি বিদায় করতে হবে, ধ্রুবকে তার যে কোনো মূল্যই চাই। রূপা হেসে বলল, ভাবি ভালো আছেন? সকাল সালাম দিয়ে কথা বলল। শাহানা খোঁচা মেরে বলল, সকাল, আমরা গ্রামে গেলে তোমার আব্বার ঘরে ভাত পানি খাই, সেই উছিলায় তোমার আব্বা শেষমেশ আমার ভাতিজাকেই পেল। মনোয়ারা ওনার কথায় বিব্রত হয়েছে। বললেন, উনি পেতে যাবে কেন, আমি মেয়ে এনেছি। শাহানা মুখ কালো করে বলল, আনছেন ভালো কথা, তা বউ কি দিয়েছে তোমার আব্বা? সকাল বুঝতে না পেরে বলল, মানে? আরে জামাই রে দেয় না উপহার? আমি তো আমার রূপার জন্য মিরপুরে একটা ফ্ল্যাট কিনে রাখছি, মেয়েকে খালি হাতে দিব নাকি? সকাল কিছু বলার আগে মনোয়ারা বলে, আপা আমি মেয়ে এনেছি, এখানে দেওয়ার প্রশ্ন আসছে না। শাহানা মুখ ঝামটা মেরে বলল, গ্রামের মেয়ে বিয়ে করালে এমনই হয় ভাবি, এরা স্ট্যাটাস বোঝে না। সকালের সামনে এসব কথা বলাতে মনোয়ারা খুবই বিব্রত বোধ করে। তখনই রূপা বলে, ভাবি চলেন আপনার রুমে যাই। সকাল হাসি মুখে রূপাকে নিয়ে রুমে যায়। রূপা মনে মনে ভাবে এই মেয়েকে এই ঘর ছাড়া করবেই। রূপা গিয়ে সকালদের বিছানায় বসে। সারা ঘরে চোখ ভুলিয়ে ঘরের বিভিন্ন জায়গায় মেলি সামগ্রী দেখে রূপার খুব হিংসা হয়। এই ঘরে তার থাকার কথা ছিল। কত চেষ্টা করলো ধ্রুবর মন নিতে, কিন্তু ধ্রুব তাকে পাত্তাই দিল না। রূপা বলল, ভাবি আপনি কখনো প্রেম করেছেন? সকাল মাথা নেড়ে বলল, না না, আমি এসবে একদম নেই। রূপা বেশ আগ্রহ নিয়ে বলল, আপনার হাজব্যান্ড কিন্তু পাকা খেলোয়াড়। সকাল বলল, মানে? আরে কত প্রেম করেছে। সকাল বুকে পাথর চেপে ধরে বলল, কি বলেন এগুলো? রূপা নাক টেনে কেঁদে দিল। চোখের পানি মুছে বলল, আমাদের তো 5 বছরের সম্পর্ক ছিল, আপনাকে দেখে আমাকে ভুলে গেত। এখন আপনি প্লিজ ধ্রুবকে ছেড়ে চলে যান। ধ্রুবের ভাগ আমি কাউকে দিতে পারবো না, প্লিজ আপনি ধ্রুবকে ছেড়ে দিন প্লিজ। সকাল পাথরের মতো রূপার দিকে তাকিয়ে আছে। গত 7 দিনে তার একবারও মনে হয়নি এই পুরুষের মনে অন্য নারী ছিল। আসলে কি এই মেয়ের সাথে ধ্রুবের কোনো সম্পর্ক ছিল? সকালের দম বন্ধ হয়ে আসে, ডাগর চোখে পানি চিকচিক করে। রূপা মনে মনে হাসে। আগুন লেগেছে, এখন কেরোসিন ঢেলে আগুনের পরিমাণ বাড়াতে হবে। তারপর ব্যস্ত হতে মোবাইল বের করে একটা ছবি বের করে সকালের সামনে ধরে বলল, আমার কথা বিশ্বাস না হলে এটা দেখুন।
সকাল ঝাপসা চোখে ছবিটার দিকে তাকায়। ধ্রুব আর রূপা সামনে কফি নিয়ে একটা রেস্টুরেন্টে বসে আছে। ধ্রুবের মুখে লেগে আছে পাগল করা হাসি। সকালের গালে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রূপা সকালের হাত ধরে বলে, প্লিজ চলে যান। সকাল কিছু বলে না। রূপা রুম থেকে চলে গেলে সকাল ঠোঁট উল্টে কেঁদে দেয়। সে ধ্রুবের জীবনে প্রথম না, এটা মানতে খুবই কষ্ট হচ্ছে। সেও যে ধ্রুবকে মনে জায়গা দিয়ে ফেলেছে। এই জন্যই কি বিয়ের পর সকালকে দেখেও নি ধ্রুব? সকাল ফুপিয়ে কেঁদে সিদ্ধান্ত নেয় কারো ভালোবাসায় বাধা হবে না, সে চলে যাবে। ধ্রুব বাসায় আসতে আজকে একটু দেরি হয়ে গেছে। হাত উল্টে সময়ে দেখে নিল 9:30 বাজে। সকাল কি তার অপেক্ষায় আছে? ইস, মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। দরজা খুলে মনোয়ারা। ধ্রুব অবশ্য সকালকে আশা করেছিল। রুমে ঢুকে দেখলো লাইট নিবানো। ধ্রুব গ্রুকুচকে লাইট জ্বালিয়ে দেখে সকাল মুখের ওপর ওড়না দিয়ে শুয়ে আছে। ধ্রুব চুপচাপ ফ্রেশ হয়ে আসে। সকাল এখনো শুয়ে আছে কেন? ধ্রুব এসেছে এটা কি সে টের পায়নি? কই লেবু শরবত নিয়ে এলো না কেন? গত 7 দিনে বেশ খুশি খুশি মনে এসব করেছে। আজকে এক কলিগের বেবি হয়েছে, এই উপলক্ষে সবাই ডিনার করিয়েছে। ধ্রুব বিছানায় বসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। বউটার কাছে আসলেই এক অজানা ঘ্রাণ এসে নাকে ধাক্কা দেয়। ধ্রুব টেনে সকালের ওড়না সরিয়ে দিল। সকাল চোখ খুলে তাকায়। তার নাক মুখ লাল হয়ে আছে, চোখের পাতা এতটা ফুলেছে যে নজরে পড়ছে। ধ্রুব ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে? সকাল শরীর খারাপ লাগছে? ধ্রুবকে দেখে সকালের মনে হয় এই পুরুষটা তার নয়, এই পুরুষের পাগলামি তার নয়, এই পুরুষের মনে সে প্রথম নয়। আবারও বুক খামচে চোখ ভরে পানি আসে। উঠে বসে ফ্যাসফেসে গলায় বলে, কিছু না, এমনি খারাপ লাগছিল। ধ্রুবের বিশ্বাস হয় না। সকালের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমাকে বলো না প্লিজ, বন্ধু মনে করে বলো। ধ্রুবের আদর আদর কথাগুলো সকালে আরও কাঁদে। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে কান্না আটকাতে চায়। তারপর চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ে। অজানা ভয় ধ্রুবের বুক খামচে ধরে। সকালের হাত ধরে কিছু বলতে যাবে, অমনি মনোরা ডাকে। ধ্রুব ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। মনোরা জানায় সকাল ভাত খায়নি, কখন খাবে। ধ্রুব নিজে সহায়ক রেখে বলে, সকালের নাকি ভালো লাগছে না, পরে খাবে। ধ্রুব রুমে এসে দেখে সকাল রুমে নেই। বারান্দায় গিয়ে দেখে হাঁটো মোড়ে বসে আছে। ধ্রুব ভাবলো হয়তো ফ্যামিলির কথা মনে হচ্ছে, তাই কান্না করছে। সে সকালকে স্বাভাবিক করতে আদর করে বলল, আমার বউটার কি হলো? এই বউ, কথা বলো। তুমি কথা না বললে আমি ফিস্ট্রোক করে ফেলবো কিন্তু। সকাল হাসলো না, লজ্জাও পেল না। গম্ভীর কণ্ঠে কাটা কাটা গলায় বলল, আপনার জীবনে আমি প্রথম না, এটা কেন বললেন না ধ্রুব? আমি চাই না কারো ভালোবাসার বাধা হতে। কাল সকালেই আব্বা আসবে, ওনার সাথে আমি চলে যাব। সকাল বলতে বলতে কেঁদে দেয়। ধ্রুব আঁকা মাথায় কিছুই বোঝে না। চলে যাবে মানে কি? ধ্রুব সকালের হাত ধরে আর ধরতে আসলে সকাল ছিটকে দূরে ছড়ে যায়। ছোবেন না। ধ্রুবের চোখ লাল হয়ে আসে। ধরা গলায় বলে, কি বলছো সকাল? কাঞ্চা সোনা পর্ব 7। ধ্রুবর কণ্ঠ কেঁপে ওঠে। কখনো কোনো প্রেম না করা ধ্রুবর গায়ে এত বড় অপবাদ হয় না। সকালের দিকে অবিচল তাকিয়ে বলল, মেয়ে, চলে যাব মানে কি? সকালের গলা কেঁপে ওঠে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল, চলে যাব না তো কি করব? আমি কারো প্রেমে বাধা হতে চাই না। ধ্রুব স্তব্ধ হয়ে বলল, কিসের প্রেম লক্ষ্মীটি, এগুলো কি বলছো? ধ্রুবের এই মায়া লাগানোর কথা সকালে সহ্য হয় না। শব্দ করে কেঁদে বলে, যার সাথে 5 বছরের প্রেম তাকে জিজ্ঞেস করেন। এবার ধ্রুব রেগে গেল, ধমকে বলল, তখন থেকে জিজ্ঞেস করছি, কোনো সঠিক উত্তর দিচ্ছ না। আমাকে না বললে বুঝবো কি করে? ধ্রুবর আচমকা ধমকে সকাল ঠোঁট ফুলিয়ে কাঁদে। এটা দেখে ধ্রুব জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে এগিয়ে এসে সকালের সামনে হাঁটু মুড়ে বসে। সকাল কেঁদে কেঁদে মুখটা লাল করে ফেলেছে। ধ্রুব লাল গেলে দুটো হাত রেখে ফিসফিস করে বলল, জান পাখি, কি হয়েছে আমাকে বলো প্লিজ। সকাল ধ্রুবের চোখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা তাকে এত টানে কেন? এই প্রণয় পুরুষ তার হবে না, এটাই সকাল মেনে নিতে পারছে না। মনে বিধে থাকা কথাটা ধ্রুবকে না বলেও থাকা যাচ্ছে না, কিন্তু কান্নার চোটে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। অনেক কষ্টে ফ্যাসফেসে গলায় বলল, রূপা আপু বলল। রূপার নাম শুনেই ধ্রুবের চোখ কঠিন হয়ে এলো। রূপাকে সে কোনো কালেই পছন্দ করে না। গায়ে পড়া স্বভাবের নির্লজ্জ মেয়েটা হচ্ছে রূপা। এই মেয়ে কি বলে গেল? ধ্রুবের সন্দিহান কণ্ঠে বলল, কি বলেছে রূপা? তারপর রূপার বলা প্রতিটা কথা সকাল ধ্রুবকে বলল। ধ্রুবের চোয়াল শক্ত হয়ে চোখ কঠিনতর করে রূপার নাম্বারে ডায়াল করে লাউডস্পিকারে দেয়। রূপা ধ্রুবর ফোন পেয়ে খুশিতে নেচে ওঠে। ফোন রিসিভ করে বলল, আমি জানতাম ফোন দিবে। ধ্রুব দাঁতে দাঁত চেপে বলল, সকালের কাছে এসব বলার মানে কি? রূপা হয়তো ভাবেনি
সকল ধ্রুবের কাছেই বসে আছে আর এসব শুনেছে। কিটকিট করে হেসে বলল, আগুন লেগে গেছে? আমি জানতাম এমনটাই হবে, গ্রামের মূর্খ তো, তা এসব বুঝবে না। আমি তোর সাথে 5 বছর প্রেম করেছি, এই মিথ্যাটা কেন বলেছিস? রূপা বলে, কিছু কিছু সময় আছে মিথ্যা বলেও সুখ আদায় করতে হয়। দেখ, আমি মিথ্যা বলতে তোমার বউ চলে গেছে। ধ্রুব ঠান্ডা মাথায় সব কথা বের করতে বলল, আর ছবির ব্যাপারটা? কফি হাউসে সবাই ছিল, এডিট করে আমার আর তোর ছবি আলাদা করার মানে কি? ওই যে বললাম না আগুন, সেটার পরিমাণ আরও বাড়াতেই দেখিয়েছি। তোর বউ চলে গেলে আমি তোকে বিয়ে করব, নো টেনশন। ভদ্র সভ্র ধ্রুব এবার নিজেকে আর সামলাতে পারল না, চেঁচিয়ে বলল, কুত্তার বাচ্চা, সামনে পেলে তোকে জন্মের মতো বিয়ের স্বাদ মিটিয়ে দেব। তারপর মোবাইল কেটে সকালের দিকে তাকায়। সকাল স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। রূপার প্রতিটা কথা কানে ঝংকার তুলে যাচ্ছে। মেয়েটা তাকে বোকা বানালো। মেয়েটার ফালতু কথা বিশ্বাস করে সে কিনা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সকাল এবার শব্দ করে কেঁদে দিল। ধ্রুব ক্লান্ত কণ্ঠে বলল, শুনলে তো, রূপা আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে, জেলাসি থেকে এগুলো বলেছে, যেন তুমি আমাকে ভুল বুঝে চলে যাও, আর তুমিও বোকার মতো বিশ্বাস করেছ। সকাল তারপরেও কাঁদে। ধ্রুব হাত ধরে বলল, এখন কাঁদো কেন? সকাল খুব আস্তে ঠোঁট নাড়ে বলল, সরি। ধ্রুব সকালের চোখের পানি মুছে দেয়। মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছে, এখনই স্বামীর নামে এমন কথা শুনলে সব মেয়েরই রাগ হবে। আলতো হেসে বলল, ইটস ওকে জান। ধ্রুবের মুখ থেকে বলা জান শব্দটা শুনে সকালের জ্বলন্ত বুকে পানি ঢালে। ধ্রুব খেয়াল করে সকালের হাত অনেকগুলো কামড়ের দাগ। হাতগুলো উপর তুলে বলল, এগুলো কি? সকাল ভালো বাচ্চার মতো বলল, কামড়ের দাগ। ধ্রুব অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি করেছে এগুলো? সকাল মাথা ঝাঁকিয়ে বলল, খুব রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, নিজেকে সামলাতে পারিনি। ধ্রুব সকালের হাত তার গালে ধরে। সকাল আবেশে চোখ বন্ধ করে নেয়। এত ভালোবাসা ছেড়ে সে কিনা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ইস, কি বোকা মেয়ে সকাল। তোমার দরকার ছিল আমাকে বিস্তারিত বলা, তা না করে নিজের কি হাল করেছো। ইস, আমার বউটা কত ব্যথা পেয়েছে বলো তো। এখন ধ্রুবের সব কথাই সকালের কাছে সুখ সুখ লাগছে। এই যে এমন আদর করে কথা বলছে, এগুলো শুনে সুখে সকালের বুক ভার হয়ে যাচ্ছে। সকাল মিনমিন করে বলল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। কেন? সকাল সহজভাবেই বলল, আপনাকে হারিয়ে ফেলার ভয়ে। ধ্রুব মুচকি হাসে। সকালকে লজ্জা দেওয়ার জন্য বলল, আহ, আচ্ছা, তাহলে আপনি আমাকে হারাতে চান না? সকাল কিছু না বলে মাথা ঘুরে অন্যদিকে তাকায়। ধ্রুবই আবার বলল, প্রথম দিন কি বলেছিলাম তোমার বোধহয় মনে নেই, বন্ধু ভাবতে হবে। সকাল মাথা নাড়ে। ধ্রুব খুব ক্লান্ত, সারাদিন অফিস করে এখন বাসায় এসেও একটু বিছানায় শুতে পারেনি। সকালের হাত ধরে উঠে দাঁড়ায়। সকালের উস্কো হুস্কো চুল পিঠময় ছড়িয়ে আছে। সকাল হাতে পেঁচিয়ে খোপা করে। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে তার পিচ্চিটা কি সুনিপুণভাবে হাত পেঁচিয়ে চুল বাঁধল। তারপর হাত ধরে বলল, খাবে না? আপনি খাবেন না? ধ্রুব যদি এখন না বলে তাহলে সকালেও খাবে না। তাই ধ্রুব মাথা নেড়ে বলল, হ্যাঁ চলো। দুজনে যখন একসাথে ড্রয়িং রুম টেবিলে বসে ভাত খাচ্ছিল, ধ্রুবর দুষ্ট কথায় সকাল লাজুক লাজুক মুখ করে খাবার খাচ্ছিল। দরজা খুলে মনোয়ারা তখন পানি নেওয়ার জন্য আসছিলেন। যুগলের এই মিষ্টি ভোজনের দেখে তিনি আর আসলেন না। এই দৃশ্যটা দেখে ওনার চোখ জুড়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে সবসময় যেন এই দুজন সুখে থাকে। সকালে ধ্রুব দুজনে বিছানায় শুয়ে আছে। এতদিনে দুজনের দুপাশে ফিরিয়ে ঘুমিয়েছে। আজকে দুজন মুখোমুখি শুয়েছে। ধ্রুবের হাতে সকালের বেনি। সকাল অকারণে লজ্জা পায়। ধ্রুবের গভীর চোখের ভাষা তার একটু বোধগম্য হচ্ছে দেখেই কিনা আজকে লজ্জাটা বেশি পাচ্ছে। ধ্রুব এক নজরে সকালের দিকে তাকিয়ে, অকারণে লাল হওয়া গালের দিকে তাকিয়ে ধ্রুব ঘোর লাগা গলায় বলল, শুনুন না। একটা কথা বলে রাখবে? বলেন, রাখবো। ধ্রুব বাচ্চাদের মতো আবদার করে বলে, তোমার লাল গাল দুটোতে একটু চুমু খেতে দিবে? সকালের চোখের পাপড়ি লজ্জায় বুঝে আসে। নাকের ডকায় লজ্জা শিশির এনে দেয়। এত আদর নিয়ে আবদার করলে কি ফেরানো যায়? চায় না তো। ডাগর চোখ খুলে ধ্রুবের দিকে তাকায়। জন্ম উপর ধ্রুব গোগ্রাসে সেই চোখের ভাষা গিলে নেয়। একটু এগিয়ে এসে সকালের ঠোঁট তিরতির করে কাঁপে। সে চোখ বন্ধ করে অপেক্ষা করে নতুন পরশের। ধ্রুব সকালের নরম গাল দুটোতে তার পুরুষালী উত্তপ্ত ঠোঁট ছোঁয়। শুধু পরশ দিয়েই থামে না, নরম গালের নাকটা ঘষে গালও ঘষে দেয়। ফিসফিস করে বলে, জান, তোমাকে লাল টমেটো না বলে লাল আপেল বলা উচিত। গাল দুটো যে আপেলের মতোই মিষ্টি। প্রথম কোনো পুরুষের এত গভীর ছোঁয়ায় সকাল তখন দিশেহারা।
ধ্রুবের পাগল করা কথা শুনে নরম গালে ছোট দাঁড়ের খোঁচায় আবাসী অস্পষ্ট সুরে গঙ্গিয়ে ওঠে। কাঞ্চা শোনা পর্ব 8। ধ্রুবের এখন মনোয়ারার সামনে সকালের সাথে কথা বলতে, তাকাতে বা হাসতে খুবই লজ্জা লাগে। ওই যে বিয়ে করব না করে খুব লাফিয়েছিল, মেয়ে ছোট হ্যান ত্যান বলেছিল, তাই মনোয়ারা সুযোগ পেলে খোঁচা মারে। এই তো আজকে সকালেই নাস্তার সময় ধ্রুব সকালকে বলল, তুমি আসো একসাথে খাই। তখন মনোয়ারা রান্নাঘর থেকে বলে বসেন, ও তোর সাথে বসবে কেন, ও ছোট মানুষ, আমার বেশি শখ, তাই আমি বাচ্চাটা ধরে বেঁধে নিয়ে এসেছি, তাই আমার বাচ্চাটা আমার সাথেই খাবে। ধ্রুব মাথা চুলকে খাবার খায়। সকাল পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসে। কালকের রাতের কথা বলতে বলতেই ধ্রুব ঘুমিয়ে পড়েছিল, খুব ক্লান্ত ছিল বোধহয়। রাতের কথা মনে হতেই সকালের হাত ঠান্ডা হয়ে যায়। সকাল শাশুড়ির কাছে চলে যায়। বিকাল 4টা নাগাদ ধ্রুব তার মায়ের রসিকতা উপেক্ষা করে সব লজ্জা শরমের মাথা খেয়ে ফোন দিল। ফোন রিং হচ্ছে। ধ্রুব ভাবে সকালকে একটা মোবাইল সেট দেওয়া দরকার। মনোয়ারা ফোন ধরে বলল, আম্মা আমার কাছেই আছে আব্বা। ধ্রুব হেসে বলল, আম্মা তোমার ধরে আনা বাচ্চাটাকে কি আজকে একটু ধার দিতে পারবে? ধ্রুবের কথার ধরনে মনোয়ারা নিজেও হেসে দেয়। কেন, ধার নিয়ে কি করবি? ধ্রুব আমতা আমতা করে বলে, বাচ্চা মানুষ তো, একটু ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো এই আর কি। মনোয়ারা বলল, আমার বাচ্চাকে আমি ঢাকার এই মাথা থেকে ও মাথা দেখাতে পারবো। আম্মা তোমার বয়স হয়েছে, তোমার থেকে আমি ভালো দেখাতে পারবো। থেমে ধ্রুব আবার বলল, প্লিজ আম্মা, বিকালে তোমার আদরের বাচ্চাটাকে রেডি করে দিও। মনোয়ারা সকালকে কথাগুলো বলাতে সকলও আসে। ধ্রুব আবার ফোন দেয়। এবার মনোয়ারা সকালের কাছেই দেয়। ধ্রুব বলে, বাচ্চা বউ, চুলগুলো একটু বেনি টেনি করবেন, চোখে একটু কাজল, মনে থাকবে? সকাল ছোট করে জবাব দেয়, জি। তারপর মুচকি হেসে ফোন কাটে। লোকটা একটু পাগল আছে, সকালকে প্রচণ্ড যত্ন করে। মেয়েটা কি খুব টাকা চায়? না, মেয়েরা খুব বেশি টাকা চায় না, যত্নশীল, ভালোবাসায় ভরপুর একজন মানুষ পেলেই খুশি। সকাল নিজেও খুশি। কিছুক্ষণ পর মনোয়ারা সকালকে একটা তাঁতের কাপড় দিলেন, কালো শাড়ির মাঝে লাল লাল ফুল। সকাল মুগ্ধ চোখে শাড়িটা দেখে। এই শাড়িটা পরলে কি ধ্রুব মুগ্ধ চোখে তাকে দেখবে? ভাবতেই সকালের মনে ভালো লাগার প্রজাপতি বেরি। এই প্রথম সকাল ধ্রুবের সাথে কোথাও যাবে। রেডি হয়ে আয়নায় নিজেকে দেখে আর মুচকি মুচকি হাসে। লোকটা তার কাছে আসলেই কই থেকে জানি ধূপ ধাপে লাফিয়ে লজ্জারা ছুটে আসে। মিনিট 5 পরে ধ্রুব আসে। সকালকে দেখে হাসি মুখে তাকিয়ে থাকে। কালো কাপড়ে দুধে আলতা শরীরে যেন ধ্রুবকে হাত ছাইয়ে দিচ্ছে। পিছন থেকে জড়িয়ে ধরার তীব্র ইচ্ছার ঢাকনাটা বন্ধ করে মুখে বলল, বাহ, বাচ্চা তো যাওয়ার জন্য রেডি, সুন্দর লাগছে বাচ্চা। তারপর ঝটপট 2 মিনিটে ফ্রেশ হয়ে রেডি হয়ে যায়। রাস্তা নামার পরে এক রিক্সাওয়ালা আসে। কই যাবেন মামা? ধ্রুব বলে ওঠে। রবীন্দ্র সরোবরে। ওঠেন। ধ্রুব রিক্সায় উঠে বসলো। মামা রিক্সার হুট তুলে দিতে চায়। ধ্রুব বাধা দে বলে, মামা এটা আমার বউ, হুট তোলা লাগবে না। রিক্সাওয়ালা মুচকি হেসে বলে, আইসা, আসলে মামা আজকাল হুটের অনেক দাম, বুঝেন নাই। ধ্রুব কিছু না বলে মুচকি হাসে। সকাল ফিস করে বলো, প্লাস্টিকের হুটের দাম কেন? ধ্রুব তারই মতো করে ফিসফিসিয়ে উত্তর দেয়, এই রসায়নটা বাসায় গিয়ে বোঝাবো। সকাল বুঝলেও না দাম দরের কথা, এত বাসায় গিয়ে বলার কি আছে? চিন্তিত চোখে আশেপাশে চোখ বোলায়। ধ্রুব সকালের দিকে তাকিয়ে হাসে। আসলেও বাচ্চা বউ। ধ্রুব বলে, সকাল এভাবে বসেছো কেন, পড়ে যাবে তো। সকাল বেশ জড়সড় হয়ে বসেছে। কখনো ধ্রুবের গায়ের সাথে তার গা লাগেনি, কিন্তু রিক্সায় তো আর এত জায়গা নেই, কীভাবে বসবে দূরত্ব রেখে। সকাল বিব্রত গলায় বলল, এমনি। তোমার বেশিরভাগ কথার উত্তরে কি এমনিই হয়? সকাল কিছু না বলে আশেপাশে তাকিয়ে দেখে। দুজনে যখন রবীন্দ্র সরোবরে যায় তখন সন্ধ্যার আগ মুহূর্ত। ধ্রুব সকালকে নিয়ে একটা বেঞ্চে বসে। সকাল চকিত চোখে আশেপাশে চোখ বোলাচ্ছে। ভালো লাগছে? ধ্রুবের গলা শুনে সকাল তার দিকে তাকিয়ে মাথা নাড়ে বলে, লাগছে। একটা ছেলের থেকে ধ্রুব বেলি ফুলের মালা কিনে সকালের চুলে পরিয়ে দেয়। ধ্রুবের এই ছোট ছোট কাজগুলো সকালের খুব ভালো লাগে। এই ছোট ছোট যত্নগুলোতেই নিজেকে বড় ভাগ্যবতী মনে হয়। সকাল, আমার একটা ইচ্ছে পূরণ হয়নি। সকাল ধ্রুবের দিকে তাকিয়ে বলে, কি ইচ্ছা? আমার খুব ইচ্ছে ছিল প্রিয়তমাকে বউ সাজে দেখার, সেটা পূরণ হলো না। সকাল ভ্রুকুচকে জানতে চায়, কেন, আমাকে দেখেননি?
ধ্রুব আসতে বলে, না। সকাল অবাক হয়ে বলে, কেন? আসলে তোমার ছোট বোনকে দেখে ভেবেছিলাম সেই পাত্রী। তাকে মোটেও আমার কাছে পাত্রী পাত্রী লাগেনি, ছোট বোন লেগেছে। তাই রাগে কষ্টে বউয়ের মুখ দেখিনি। সকাল অবাক হয়ে মুখ হা হয়ে যায়। তার মানে আপনি আমাকে বউ সাজে একবারও দেখেননি? ধ্রুব মাথা চলকে বলল, না। সকালের হঠাৎ খুব অভিমান হয়, মুখ ঘুরিয়ে বলল, দেখেনি যখন আর দেখাও লাগবে না। ধ্রুব বোধ হয় সকালের অভিমান চোখে পড়ে, অভিমান কাটাতে সামনে চোখে বলে, তোমার আমি একটা নাম দিয়েছি। সকাল জিজ্ঞেস দৃষ্টি মেলে তাকালে বলে, বেনি বউ। ধ্রুবের কথা শুনে সকালের অভিমানে ভাটা পড়ে, চুলের বেনি সামনে টেনে আনে। ধ্রুব সামনের দিকে তাকিয়ে বলে, সকাল, সংসারের সুখ শান্তি কীভাবে হয় বলতে পারবে? সকাল তাকায়। ধ্রুব বলে, সংসারে শান্তি আনতে হলে প্রথমত স্বামী স্ত্রীর মিল মোহব্বত থাকতে হবে। একে অপরের কাছে হাসি কান্না সুখ দুঃখ রাগ অভিমান সব শেয়ার করতে হবে। মনে করো আমার রাগ হলো, আমি তোমাকে রেগে কথা বলে দিলাম, তুমিও যদি সাথে সাথে তর্ক করো, আমাকে ফিরিয়ে জবাব দাও, তাহলে আমার রাগ কিন্তু আরও বেড়ে যাবে, তাই না? তাহলে তুমি কি করবে? আমি রেগে গেলে তুমি চুপ থাকবে। আমার রাগ যখন কমে যাবে তখন ঠান্ডা মাথায় আমাকে আমার ভুলগুলো ধরে দেবে। তোমার ক্ষেত্রেও আমি চুপ থাকবো, পরে বোঝাবো। বুঝেছ সকাল? ধ্রুবের বোঝানোর ভঙ্গি সকালের খুবই ভালো লাগে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনে মাথা নেড়ে বলে, বুঝেছি। একে অপরকে সন্দেহ করা যাবে না। কোনো ঘাটতি সামনে পড়লে দুজনেই সব কিছু বিস্তারিত বলতে হবে। আচ্ছা সকাল, আমরা একে অপরের শান্তির কারণ হব, টেনশন বা ভয় নয়, ওকে? আচ্ছা সকাল, তুমি কিছু বলো। আচ্ছা, আমাকে কি বোন টাইপ লাগে না? ধ্রুব ঠোঁট কামড়ে হাসে, মোটেই না। তোমাকে দেখলে আমার আদর করতে ইচ্ছা করে, আপেলের মতো টসটসে। ধ্রুবের কথা শুনে সকাল দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। সকালের এত লজ্জায় আকাশ বুঝি লজ্জা পেল, তাই তো সন্ধ্যায় কোণে দেখা আলো সকালের লজ্জার চাদর হয়ে ঝমঝমে বৃষ্টি নামে। ধ্রুব সকাল দুজনেই ভেজে যায়। সকাল উঠতে চাইলে ধ্রুব আটকায়। চা বিক্রেতার কাছ থেকে একটা পলিথিন নিয়ে মোবাইল মানি ব্যাগ পেঁচিয়ে পকেটে রাখে। সকালকে নিয়ে ঠায় বসে থাকে। সকাল পাগলের পাগলামি দেখে বলে, ভিজে যাচ্ছি তো। বৃষ্টির পানি পরে সকালের ঘন পাপড়ি কেমন জড়ানো দেখাচ্ছে, কপালের ছোট চুল গালে লেপটে আছে। ধ্রুব সেই দিকেই তাকিয়ে বলল, আজকে আমার জন্য না হয় ভিজলে? সকালের কিছু বলল না। শ্যামবর্ণের পুরুষটির দিকে আর চোখে তাকায়। লোকটা আসলেও সুদর্শন। গভীর চোখে যখন সকালকে পর্যবেক্ষণ করে তখন সকালের বুক কাঁপে। ধ্রুব এই বৃষ্টির মাঝে সকালকে মুগ্ধ চোখে দেখে। সকাল মাথা নিচু করে বিড়বিড় করে, ইস এত সুন্দর কেন উনি। দুজনেই কাক ভেজা হয়ে বাসায় আসে। ভিজে আসার জন্য মনারা ধ্রুবকে বকা দেয়। যদি জ্বর আসে অবশ্য বকা দিয়ে দরকার, এখন আর জ্বরের ধাত বড় না, কি থেকে কি হয়। ধ্রুব পাত্তা দিল না, কিন্তু ওনার কথাই ঠিক হলো। রাত 12টার দিকে ধ্রুবের গা কাঁপে জ্বর আসে। সকাল তখন ঘুমে কাদা। ধ্রুবের খুব ঠান্ডা লাগছিল। দুজনেই কম্বলের থাকার কারণেই সকাল টের পেল না। দুজনে দুই কম্বলে থাকার কারণে সকাল টের পেল না। ধ্রুব থরথর করে কাঁপছে। ধ্রুব আর ডাকলো না। অনেকক্ষণ পরে ধ্রুব আর শুইতে না পেরে নিবু কালের সকালকে ডাকলো, সকাল, এই সকাল। সকাল আধা চোখ মেলে তাকায়। ধ্রুব আস্তে করে বলে, ওয়ার্ড্রবে ফার্স্ট এড বক্সের নাপা ট্যাবলেট আছে, এনে দাও না প্লিজ। সকালের ঘুমন্ত মস্তিষ্ক জেগে ওঠে। কিছুটা সময় লাগে। নাপার কথা মাথায় ঢুকলে লাফিয়ে উঠে বসে। নাপা? নাপা কেন? কি হয়েছে? ধ্রুব বলল, শরীরটা একটু গরম লাগছে, তাড়াতাড়ি দাও প্লিজ। সকাল ধ্রুবের কপালে হাত রেখে চোখ বড় বড় করে বলল, ও মা, আপনার তো গা পড়ে যাচ্ছে। ধ্রুব আসতে বলল, এসব কিছু না। সকাল বিছানা থেকে নেমে বলল, মাকে ডাকি? না, এত রাত্রে ডাকলে খালি জেগে থেকে টেনশন করবে, তখন ওনার প্রেশার বেড়ে যাবে। সকাল না পান দিলে ধ্রুব খায়। সকাল জিজ্ঞাসা করে, বেশি খারাপ লাগছে? ধ্রুব বলল, আরে বলো না। সকাল ধ্রুবের পাশে এসে দাঁড়ায়। লোকটা সন্দেহ ঠিক ছিল। বৃষ্টিতে ভিজে জ্বর বাতালো। এত জ্বর নিয়েও কেমন শক্ত হয়ে বসে আছে। সকাল মোলায়েম গলায় বলে, কিছু খাবেন? কি খেতে ইচ্ছে করছে বলুন, বানিয়ে দিই। ধ্রুব সকালের হাত টেনে তার কাছে বসে। ধ্রুবের শরীরের তাপে সকালের গা পুরের সাথে পুরে চঞ্চল মন। সকাল ধ্রুবের দিকে তাকিয়ে তাকালে ধ্রুব বলল, ভয় পাচ্ছ? সকাল ধ্রুবের গভীর চোখে তাকিয়ে দেখে সেখানে অজানা ছবি আঁকা, যে ছবি সকাল কখনোই দেখেনি। তাই হয়তো বুঝতে পারছে না। সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনি শুয়ে পড়ুন, তাহলে ভালো লাগবে।
ধ্রুব সকালের কথা শুনে চুপচাপ শুয়ে পড়ে। সকাল পাশে গিয়ে শুয়ে পড়লে ধ্রুব আস্তে করে বলে, যান, তোমায় একটু ছুঁয়ে দিই। সকাল হাত বাড়িয়ে ধ্রুবের কপালে হাত রাখে। জ্বর বেড়েছে, আপনি একটু ঘুমাতে চেষ্টা করুন। ধ্রুব কিছু বলে না, হাত বাড়িয়ে কমলার কোয়ার মতো ঠোঁট ধরে, সাথে সকালের ঠোঁট তিরতির করে কাঁপে। ধ্রুব সকালের কাঁপাকাঁপি দেখে মুচকে হাসছে। ভয় পাচ্ছ কেন? সকাল হাত দিয়ে জামা খামচে ধরে। হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে কেন? আজকে যে অনুভূতি সকালকে দোলা দিয়ে যাচ্ছে, এটা নতুন। সকালকে ধ্রুবের সান্নিধ্য পেয়ে বড় হয়ে গেল। ধ্রুব ঠোঁট থেকে হাত সরিয়ে নেয়। দুজনে দুই বেলা সে শুয়ে একে অপরকে পাকড়ার মতো দেখছে, অনুভব করছে। অনুভূতিটা কত প্রখর। ধ্রুব চাইলেই মিলেমিশে একাকার হতে পারে, কিন্তু হচ্ছে না। সে চায় তার পাখিটা নিজেই আসুক, পাশে এসে সুখের খোঁজ করুক। ধ্রুবের গভীর নেশা জড়ানো চোখে ধ্রুবতারার মতোই সকালের বুকটা খুঁচিয়ে ছিন্নভিন্ন করে দিল। সকাল কাতর চোখে তাকিয়ে রইল। একই অনুভূতি, একই যন্ত্রণা, এই শান্তি কোথায়? ধ্রুবের নেশা জড়ানো চোখে সকাল আর তাকাতে না পেরে হাত পা ঝিনঝিন করে। বাথরুম থেকে পানি এনে ধ্রুবের মাথার কাছে বসে জলপট্টি দেয় আর ফিসফিস করে বলে, আমি আছি তো, পরে দেখতে পারবেন, এখন ঘুমান প্লিজ, আর তাকাবেন না। ধ্রুব প্রচণ্ড জ্বর নিয়েও হাসে। পাখিটা কি লাল নীল অনুভূতিতে ঝাপড়ে ধরেছে? ধ্রুব তারপরেও সকালকেই দেখে। এই গভীর চোখের জড়ানো দৃষ্টি সকালে সহ্য করতে না পেরে তার হাত দিয়ে ধ্রুবের দুই চোখ বন্ধ করে দেয়। বলে, আজকে আর তাকানো যাবে না। না ছুঁয়ে অনুভূতির বহর বাড়ানো যায়। স্বপ্নের রাজ্যে ওঠানামা করা যায়, যেটা সকালে ধ্রুব করছে। ধ্রুব তার সকালকে শেখাচ্ছে, অনুভব করাচ্ছে, এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে স্বর্গ সুখের সিঁড়িতে। ধ্রুব সকালের কোলে শুয়ে বলে, যান, এখানেই থাকি।